আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাব্বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিও সম্পর্কে কিছু বলতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যানারে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা ইমেল থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বেশি কিছু বলতেছি না, চলুন ভিডিও সম্পর্কে বলি। তো আজকের ভিডিও হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে সহজ সাইট কোনটি। আমরা আসলে অনেকে আছি যে ফ্রিল্যান্সিং করতে চাই, অনলাইন থেকে কিছু একটা ইনকাম করতে চাই, কিন্তু আমরা সঠিক কোনো উপায় পাই না, সঠিক কোনো মাধ্যম পাই না যে আমরা কিভাবে সুন্দরভাবে কাজ করে ভালো একটা ইনকাম করতে পারি ফ্রিল্যান্সিং থেকে। তো এক্ষেত্রে যারা চাকরিজীবী আছে তারা আসলে সময় পায় না তেমন, অফিস থেকে এসে শর্টকাটে কাজ করে যারা ইনকাম করতে চায় তাদের জন্য আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মধ্যে এই আমি যে এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছি, ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ইনকাম, ফ্রিল্যান্সিং এর গুরু বলা যায় এটাকে। মানে ফ্রিল্যান্সিং এর রাজা এটা আসলে বলা যায়। ফ্রিল্যান্সিং এর উপরে এর মতো ইনকাম, এত বেশি ইনকাম আসলে এটার কোনো কিছুর মধ্যে নাই। এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং হচ্ছে যে বিভিন্ন দেশের কারেন্সি আসলে কেনা বেচা করা। এটা হচ্ছে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এতটা সবাই জানতেছে না, জিনিসটা সবাই করতে পারতেছে না। তো ফরেক্স ট্রেডিংটা আসলে করতে হলে আমাদের কি করতে হয়? ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদেরকে তেমন কোনো ট্রেনিং নিতে হয় না, কিন্তু আমাদের মার্কেট সম্পর্কে একটা ধারণা নিতে হয়। মার্কেট সম্পর্কে রেগুলার অ্যানালাইজ করে আমাদেরকে অর্ডার করতে হয়। অর্ডার করতে হয় কীভাবে? যেমন ধরুন, আপনি এখান থেকে $5 দিয়ে কাজ শুরু করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে $5 লোড করে তারপর আপনি এখান থেকে কাজ স্টার্ট করতে পারবেন। এক্ষেত্রে আমাদেরকে বেশি কিছু করতে হবে না। আমরা যেমন ধরুন, বাংলাদেশ থেকে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, এই জাতীয় অ্যাকাউন্ট আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করি, কিন্তু আমরা ডলার রিসিভ করার জন্য আমাদের কিছু অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই সেম বিকাশ, তারপরে নগদ, এরকম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে যেমন ধরুন পেপাল আছে, তারপরে নিটেলার আছে, স্কিল আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই স্কিল অ্যাকাউন্টটা খোলা সবচেয়ে বেশি ভালো হবে, কারণ ট্রেডিং এর সাথে, ফরেক্স ট্রেডিং এর সাথে স্কিল, নিটেলারটা একটু ঝামেলা আছে, স্কিলটা একটু সেফ। তো স্কিল অ্যাকাউন্ট খুলতে হবে। স্কিল অ্যাকাউন্টটা খুলতে হলে আমাদেরকে যা যা লাগবে, আমরা কিছু ডকুমেন্টস লাগবে, ভোটার আইডি কার্ড, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই জাতীয় কিছু একটা দরকার হবে। তো সবকিছু এটা ইজিলি খুব সহজভাবে এটা করা যায়। আর দুইটা আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। একটা হচ্ছে আইসি মার্কেট। এটা হচ্ছে আইসি মার্কেটটা হচ্ছে এমন, ধরুন আমরা যে এই যে ট্রেডিংটা করবো আসলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাজ করতে হলে আমরা বাংলাদেশ থেকে সরাসরি এটা করতে পারবো না, কারণ বাংলাদেশ এখনো সরাসরি এটা আসে না। এটা আমাদের যে কোনো একটা মাধ্যম থেকে করতে হয়। যেমন ধরুন, আমরা বাংলাদেশে থেকে যদি বাইরে কোনো সাইটে ঢুকতে চাই, যেমন অন্য কাজ করি, তাহলে আমাদের ভিপিএন লাগে। তো ভিপিএন দিয়ে ওই কান্ট্রিতে প্রবেশ করতে হয়। তো সেম এইরকমই যে ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদেরকে যে কোনো একটা ব্রোকার, এগুলোকে ব্রোকার বলে, আইসি মার্কেট আছে, এই জাতীয় আরো অনেক কিছু আছে। এর মধ্যে আইসি মার্কেটটা একটু বেস্ট। আইসি মার্কেট দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলে তারপরে সরাসরি না পারলেও আইসি মার্কেটের মাধ্যমে আমরা ওই মার্কেটে প্রবেশ করতে পারবো। তারপরে আমরা অ্যাকাউন্টে $5 আমরা যখন লোড করতে পারবো, লোড করে তারপর আমরা এখান থেকে অর্ডার করতে পারবো। আর একটা কথা হচ্ছে যে আমরা কাজ করার জন্য এখানে একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। মেইন কাজে নামার আগে আমরা একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করে এখানে আমরা কিছু ডলার লোড করতে পারবো, $10,000, $10,00,000। এটা আসলে একটা প্র্যাকটিস করার জন্য ডলার দেওয়া হয়, এটা আসলে রিয়েল ডলার না, কিন্তু অরিজিনাল মার্কেটই, কিন্তু ডলারটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এটাকে ডেমো বলে, ডেমো অ্যাকাউন্ট। আপনি এখান থেকে প্র্যাকটিস করার জন্য যে আপনি অর্ডার করতেছেন, আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে, এগুলো দেখে আপনি সুন্দর মতো এখানে প্র্যাকটিস করে তারপরে আপনি রিয়েলভাবে আপনার স্কিলে ডলার লোড করে, তারপর আইসি মার্কেটে ডলার লোড করে আমরা আপনার ভালোভাবে কাজ করতে পারবেন। তো এখন বলি, আইসি মার্কেট হচ্ছে যেমন ধরুন, আপনি কিছু দেশের কারেন্সি সম্পর্কে আপনার জ্ঞান ধারণ থাকতে হবে, যে আসলে আজকে যেমন ধরুন গোল্ড মার্কেটে আপনি ট্রেড করবেন, গোল্ড মার্কেটে আপনি অর্ডার করবেন, তা গোল্ড মার্কেট সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে আজকে, যে আজকে আসলে মার্কেটটা দাম কমবে, গোল্ডের দাম কমবে না গোল্ডের দাম বাড়বে। গোল্ডের মার্কেটে আপনি ট্রেড করবেন, ক্ষেত্রে সকাল থেকে আপনাকে ভালো অ্যানালাইজ করে সন্ধ্যার দিকে বা বিকেলে আপনি যে কোনো সময় অর্ডার করতে পারবেন। আর অর্ডার করলে এখান থেকে এমন হয় যে ধরুন আপনি 10 মিনিটে চাইলে $50, $100 ইনকাম করতে পারবেন, কোনো ইজিলি কোনো ব্যাপার না। এখান থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে এখান থেকে অর্ডার করে বসে থাকে, জাস্ট ফোন নিয়ে আপনি হাতে নিয়ে সামনে বসে থাকবেন, দেখবেন যে আসলে আপনি অর্ডারটা লাভে যাচ্ছে না লসে যাচ্ছে। এই লাভ লসটাই আপনাকে অ্যানালাইজ করে তারপর অর্ডার দিতে হবে, যে আজকে আসলে মার্কেটটা লাভে যাবে না লসে যাবে। এটা আসলে করতে গেলে বুঝবেন। আর
আমি সবচেয়ে মজার কথা হচ্ছে যে অনেকে কাজ করতে গিয়ে আসলে ফ্রিল্যান্সিং এর কোন কাজটা করবে এই সাবজেক্টটা খুঁজে পায় না। তো সাবজেক্ট খোঁজার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা আসলে বানালাম। না হয় আমি অন্য কিছু ডিটেলস ভাবে বানাতে পারতাম, যে আরো ভিডিও দেখিয়ে বা প্রুফ দেখিয়ে, ফটো দেখিয়ে যে আসলে ফ্রিল্যান্স স্কিল অ্যাকাউন্ট কিরকম, আইসি মার্কেট কিরকম, এটা দিতে পারতাম। তো এটা আমি ভবিষ্যতে দিব, যদি আপনারা কমেন্টে বলেন যে ডিটেলস এরকম ভিডিও চাই, তাহলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আমি অবশ্যই হাজির হব। তো এই সাবজেক্টটা সিলেক্ট করার জন্য আজকের এই মূলত চিন্তা ভাবনা করলাম যে এই ভিডিওটা তৈরি করেছি। তো এটাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে এবং বেশি ইনকাম, এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং এ আপনার কোনো ওইরকম কাজ শিখতে হবে না, জাস্ট মার্কেট সম্পর্কে একটু অ্যানালাইজ করে এই জাতীয় কাজটা আপনার জানতে হবে। এই জাতীয় কাজ করলে আপনি মাসে ইজিলি, আপনি চাইলে একদিনে 1 লাখ থেকে 20 লাখ 1 কোটি টাকা ইনকাম করে মানুষ। আপনি চাইলে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ভিডিও আছে, এই যে ফরেক্স ট্রেডিংটা আসলে কি, এটা দিয়ে কি রকম ইনকাম হয়, আর ফরেক্স অ্যাকাউন্ট খোলার সময় আপনি ওখানে দেখবেন যে কি পরিমাণ লেনদেন এখানে হয়। এটা হচ্ছে সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড, এটা বাংলাদেশে না, শুধু ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে চলতেছে। এখানে কোনো ধান্দাবাজি, কোনো 2 নম্বরের কোনো সিস্টেম নেই। আপনার টাকা, আপনি যেটা লস হবে সাথে সাথে লস, যেটা লাভ হবে সাথে সাথে আপনি অ্যাকাউন্ট থেকে বের করতে পারবেন, এটা কোনো ঝামেলা না এখান থেকে। তো মেইন কথা হচ্ছে যে মানুষ খুঁজে পায় না যে আসলে কি কাজ করবে ফ্রিল্যান্সিং এর মধ্যে। যারা ব্যস্ত থাকে, বিশেষ করে ব্যস্ত যারা, তাদের জন্য ফরেক্স ট্রেডিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে এটা নিয়ে আপনারা রিসার্চ করে তারপর দেখতে পারেন। আমার কথা যদি, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো নাও লাগে, আপনারা অবশ্যই ইউটিউবে ঘাটাঘাটি করে একটু দেখবেন যে আসলে ফরেক্স ট্রেডিংটা কি, তারপর আপনারা কাজে নেমে পড়ুন, অবশ্যই আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন। আর যদি আপনারা কাজ মোটেও না জানেন একদম, আর বিশেষ কথা হচ্ছে যে আরেকটা, যে ফরেক্স ট্রেডিং এ লোভ করা যাবে না। অতিরিক্ত লোভ করলে আপনাকে আসলে অ্যাকাউন্ট আপনার জিরো হয়ে যাবে। যেমন ধরুন আপনি এখন একটা অর্ডার করলেন, বিকালবেলা একটা অর্ডার করলেন, দুপুর পর্যন্ত আপনার ধরেন $30 হয়ে গেল। যারা মোটামুটি কম ইনকাম করতেছে, $30 কিন্তু যথেষ্ট। একটা মানুষ যদি প্রথম অবস্থায় ডেলি $30 ইনকাম করতে পারে, মাসে $900 পেয়ে যায়। তো $900 90,000 টাকার বেশি আসে বাংলাদেশে বর্তমানে। তো এটা খারাপ না। তো আপনি যদি কাজ শিখে ভালো এক্সপার্ট হতে পারেন, তাহলে ডেইলি 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা ইজিলি কোনো ব্যাপার না। ডেইলি, এটা বলতেছি আমি, ডেইলি। আপনি যদি একটু ইনভেস্টটা বেশি থাকে, আমি তো বলছি $5 দিয়ে কাজ শুরু করার জন্য, আপনার ইনভেস্টটা যদি $500, $100 থাকে, আপনার ডেইলি 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এক্ষেত্রে আপনাকে এটা সম্পর্কে একটু অ্যানালাইজ করতে হবে যে মার্কেট আসলে লাভে যাবে না লসে যাবে, এটা হচ্ছে মেইন কথা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিও, তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তো আবার আপনাদের বলি, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।